পতিজ বায়োলজি পাওয়ার্ড বাই ফিনিক্স। এইবারের বিষয় ধর্ষণ মানে প্যারাসিম্প্যাথেটিক পাম্প এবং 3 মিনিট 17 সেকেন্ডের মাথায় এর সমাধান 3.17। কিন্তু এই যে এইগুলো আমরা সমাজকে বোঝানোর ক্ষমতা রাখি, সেই জন্য আমাদের একটা স্কোর কার্ড রেজাল্ট দিতেই হয়, না হলে কে বলছে কি বলছে তার গুরুত্ব থাকে না। তো এই প্যারাসিম্প্যাথেটিক পাম্প, এই অ্যাক্টিভিটি, এইগুলো এই বিষগুলো এইভাবেই আমাদের জীবন থেকে সরে যাক, এটাই আমাদের একমাত্র কাম্য। এটা একটা অভিশাপ। বিষয় হচ্ছে যে এই যে আইন মাকড়সার জালের মতো ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায়, বড়রা ছিঁড়ে বেরিয়ে যায়, এই বিষয়টা কিন্তু গণতন্ত্রে যায় না। কিন্তু কেন, কি পদ্ধতিতে, কোথায় ফাঁক থেকে যাচ্ছে, তার সমাধান সামগ্রিক বিচার ধারার একটা প্রয়োজন রয়ে গেছে। থিওরি 01000। এই যে অ্যাক্টিভিটিগুলোকে কীভাবে আমরা কমাতে পারি তারই সমাধান নিয়ে আমরা এসেছি, এবং এগুলো সাইকিয়াট্রিস্ট, সেক্সোলজিস্ট এদের লেখা থেকেই আমাদের তৈরি করা। তো আমরা আশা করছি সবাই মন দিয়ে দেখব এবং বিচার করব। তো এইবার যারা আমরা নতুন আসছি আমাদের এই ডিজিটাল লাইব্রেরিতে, বায়োলজিক্যাল সায়েন্স পতিজ বায়োলজিতে, নো স্কিপ করবো না, আমরা দেখব যেটা এই সাম্প্রতিক গতিতে ঘটে গেল, যেটা এই যে ধর্ষণ, খুন, রাহাজানি, এগুলো কেন হয়, শৈশবের শিক্ষা, এটা 3 মিনিটের মাথায় থাকছে এর পুরোপুরি ব্যাখ্যা সবার জন্য। এটা এমন কোনো বায়োলজি, ক্লাসিক্যাল বায়োলজি নয়। এবং এইখানে বিভিন্ন মত, এর পক্ষ সে পক্ষ, যুযুধান প্রতিপক্ষ চিড়ে যায় বক্ষ অবস্থা, বিরোধিতা, কে কোন পক্ষে। আমরা যেটা সমাধান চাই, যেন কোনোদিন এই ধরনের ঘটনা না ঘটে, দোষীদের চরম শাস্তি হোক, একদম যেটাকে বলে চরম। এবং ঘটনা কোনো, আমার যেটা ব্যক্তিগত অভিমত, কোনো প্রধানমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী জেনে বুঝে এই কাজগুলোতে মদত দেন, এটা ঠিক বিশ্বাস হয় না। যদি এটা কোনোদিন হয়ে থাকে, প্রমাণ হয়ে থাকে, তাহলে মানুষের প্রতি এই যে কাউকে কোনোদিন বিশ্বাস করতে পারবো না। তো যাই হোক, আমি আশাবাদী যে এই বিষয়গুলো পরিষ্কারভাবে সূর্যের আলোর মতোই ঝলমল করে উঠুক, এবং আমরা এই এক্সপ্লেনেশনগুলো দেখব, প্রত্যেকটি যে ধর্ষক কারা তৈরি করে। এবং কোনো কিছু, এই যে প্রাইভেট কথাটা বলি, আমার পা কেটে গেছে, এটাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আমি কেন দেখিয়েছি বোঝানোর জন্য যে আমি এমনি বসে নেই। কিন্তু পা কাটাটা, এটা ডাক্তার যারা নার্স তারা তো দেখলেনি। প্রাইভেট, চিৎকারটা পাশের বাড়ি শুনতে পেল, সেটা প্রাইভেট। নাথিং ইজ প্রাইভেট। অনেক স্টুডেন্ট, 2-1 স্টুডেন্ট অতীতের বলে থাকে যে এটা আমরা বিক্রি করছি, আমরা এটা পণ্য নয়, এটা কখনোই কাউকে পাঠানো আর কেউ কারো কাস্টমার নয়, এটা সোশ্যাল একটা আসপেক্ট, সোশ্যাল বিষয়। তো সুতরাং এটা আমরা দেখে নিচ্ছি। ধর্ষণ নিপাত যাক, ধর্ষকের শাস্তি হোক, বিজ্ঞান কথন এক্সপ্লেনেশন নিয়ে একেবারে সকলের সামনে বসে আছে। তো এইখানে আমরা বিষয়টা দেখতে পাচ্ছি যে এখানেও সেই এমআরআই স্ক্যান করে দেখা হয়েছে, সেই ভেন্ট্রাল স্ট্র্যাটামের পুরো একদম ক্রিসমাস ট্রির মতো ছবি, একদম একটা ভয়ঙ্কর পজিশন। এবং সেখানে এটা পুরো টোটালি আমরা এর ব্যাখ্যাটা দেখবো কেন হয়। তাহলে এটা গেল বিজ্ঞান কথন। তাহলে এর কি রয়েছে সমাধান? সমাধানের পথটি আমরা যদি দেখি, রেসপেক্ট গিভ ইট টু গেট ইট। এই যে ছেলেরা মেয়েদের থেকে এগিয়ে বা মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে, এই বৃথা দ্বন্দ্ব নিপাত যাক। সামাজিক সাম্যাবস্থায় সবাইকে দরকার, হাতে হাত মিলিয়ে একটা সংসার দুটো চাকার মতো এইভাবেই চলবে জীবন। তো পারস্পরিক নির্ভরশীলতা, এবং সেটা ছোট বয়স থেকে, শিশুমন থেকে শুরু করে একদম বৃদ্ধ, প্রত্যেকের এই জিনিসটা ভাবতে হবে, এটা মেনে নিতে হবে। তাহলে পারস্পরিক এই যে সেক্সুয়াল একটা সবসময় অ্যান্টাগনিস্টিজম এটা থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে যে টোটোওয়ালা হোক বা রিক্সাওয়ালা, বাসের ড্রাইভার হন বা এরোপ্লেনের চালক, প্রফেসর হন কিংবা মাস্টার কিংবা প্রাইভেট টিউটর, বা হচ্ছে গিয়ে রাস্তার ভিখিরি হন বা গিয়ে নদীতে যিনি নৌকায় করে পারাপার করে দেন, প্রত্যেকটা মানুষকে তার রেসপেক্ট দিতে হবে। তার যদি আইডেন্টিটি থাকে, তার যদি একটা সম্মানবোধ, সাম্মানিক মূল্য থাকে, তাহলে কিন্তু তিনি সম্মানটা ফিরিয়ে দিতে পারবেন। তো সুতরাং রেসপেক্ট গিভ ইট টু গেট ইট। তার মানে এই নয় যে এরাই রেপ করবে, এরাই যে ধর্ষক, তা কিন্তু নয়। কিন্তু কোথাও না কোথাও গিয়ে যে কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মাশ্চর্য, গীতাতে বলা আছে, শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন কামের পূর্তি না হলে ক্রোধ হয়। সুতরাং রিলেট করে আছে। তো সম্মান দিয়ে আমরা অসম্মান করে একটা মানুষকে বারবার ধাক্কা দিয়ে কেন তাকে উদ্দীপিত করে তুলবো বারংবার, বা ছোট ছোট শৈশব গিয়ে তাদেরকে কেনই বা তাদেরকে এই জায়গাটায় নিয়ে যাবো? তাদেরও রেসপেক্টের প্রয়োজন আছে। তাদের সময় কৈশোর বা যৌবন প্রত্যেককে রেসপেক্ট করতে হবে। এন্ড 3 নম্বর হচ্ছে যে শিশুদের যেরকম আমরা অন্নপ্রাশন করি, অন্নপ্রাশনে যেরকম 6 মাসের সময় আগে খাওয়ার দেওয়া হয় না, সেরকম
একটা অন্নপ্রাশন বয়ঃসন্ধি বা এর আগে মাসে করা উচিত, কারণ যাতে সেক্সুয়াল এডুকেশনটা ঠিকঠাক তার মধ্যে জানে, পাড়ার পচা পটল বা আলুমুলা দাদাদের কাছ থেকে দিদিদের কাছ থেকে না জেনে নিশ্চয়ই একটা দায়িত্বশীল অভিভাবকের কাছ থেকে তার শিখলে মনে হয় সে নির্যাতিত বা নির্যাতন তার কম হবে। এবং তারপরে যেটা রয়েছে যে এই ধরনের রোগ যারা এই চারজন পশু পাশবিকতা যাদের মধ্যে আমরা দেখলাম এইরকম, এরা কিন্তু যে অ্যালকোহল খাওয়া বা অমুক খাওয়া, অনেকেই অ্যালকোহল খায়, কিন্তু সেক্ষেত্রে গিয়ে বুদ্ধিজীবী এবং এগুলো ছোট মাথাদের জন্য অ্যালকোহল নয়, অ্যালকোহল রাজাদের এবং বুদ্ধিজীবীদের জন্য, সুতরাং তারা খান। সাধারণ মানুষ যারা কন্ট্রোল করতে পারবেন না তারা এক্ষেত্রে কিন্তু গাবা বা গ্লুটামিক এই সেন্টারগুলো ডিস্টার্ব হয়ে এক্ষেত্রেও কিন্তু সেক্সুয়াল ডিজাস্টার জেগে যেতে পারে, সেক্সুয়াল এফিনিটি। তো সুতরাং এই ধরনের মানুষজনকে পেলে যাদের সেক্সুয়াল এফিনিটি বা অ্যাফেকশনটা চরম, যেটা আমরা দেখলাম বিজ্ঞান কথনে, তো ডাক্তারবাবু বা হচ্ছে গিয়ে প্রশাসনিক কর্তা বা মানসিক চিকিৎসালয় এই সমাধান। এই সকল সমস্যার সমাধান করতে হলে অভিভাবকদের আবার আগের মতো হতে হবে, তার সঙ্গে সেই সকল মাস্টারমশাই সেই সাইকেল নিয়ে ছুটে যাওয়া ছাত্রের অসুস্থতায় তার জন্য সব কিছু করে সমর্পণ না ভেবে নিজের কি হবে লাভ, সেই যুদ্ধ সেরণ আবার চাই, তবেই এর সমাধান হবে। তাদেরকে এগিয়ে আসতে হবে, তবেই 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 সম্ভব। উই শ্যাল ওভারকাম। আমরা তাহলে সেই দিনের আশায় যে আমরা যে শিক্ষক দিবসের মতো উদযাপিত হোক, এবং যে সমাজে যে এই যে নারকীয় ঘটনা, এই অসভ্যতা, এই যে নারী নির্যাতন বা পুরুষ নির্যাতন এর বাইরে বেরিয়ে, এবং মনের বিদ্বেষ, কলহ, হিংসা, জ্বলন, হিংসা, বন্ধু উপরে উঠে থাকে ক্যাকড়ার মতো টেনে নামানো, এগুলো বন্ধ যদি হয় এবং যদি শিক্ষার সঠিক প্রসার ঘটে, শিক্ষা আমরা যদি প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারি, তখনই এটা সংগতিপূর্ণ হবে। এবং আমি আশাবাদী, আমি সেদিনের স্বপ্ন দেখি, সেদিনের আশায় সেই আলোর পথে, আলোর সন্ধানে এই আরতি জানিয়ে আমরা আজকে শিক্ষক দিবসের এটাকে উদযাপন করব। তো সেই গানটাই হোক, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, জোরে, উই শ্যাল ওভারকাম সামডে, ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম সামডে। বাংলা কি ছিল? আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম সামডে। তো সুতরাং এই যে প্রতি আধ ঘন্টাও নয় ছাড়া একটা গোটা সমাজের ধর্ষণ, এই বিষয়টা এটা কেন হয়, কিসের জন্য হয়, এর একটা সামগ্রিক নিরাময়ের ব্যবস্থা দরকার। এবং সেই জন্য শিক্ষা, প্রকৃত শিক্ষা, পুঁথিগত বিদ্যা অর্জন নয়, এটা আমাদেরকে করতে হবে, দেখতে হবে বিজ্ঞান কি বলছে, সবার জন্য সহজ করে একেবারে সেই বাপরে বাপরে বাপ মাথা, মনের মধ্যে রয়েছে বসে সাপ, সেই সাপই যে পুণ্য করায়, সেই সাপই যে পাপ। তো এই পাপ বোধ, মস্তিষ্কের শুভ্রতা বোধ, ভালো বোধ, বাজে ভালো সব মিলেমিশে মস্তিষ্ক, মাথা। তো এখানে মাথার যে ভেন্ট্রাল স্ট্রাটাম পোরশনটা আছে, যেটা আমাদের কর্টেক্সে অবস্থান করে মস্তিষ্কের, যেটা সেন্ট্রাল কর্টেক্স থেকে ইম্পালস বা লিম্বিক সিস্টেম, যেটা অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, যেটা স্মৃতি মস্তিষ্ক, সেন্ট্রাল নিউক্লিয়াস, সিঙ্গুলেট গাইরাস থেকে ইম্পালস গুলো সেও কিন্তু কন্ডাক্ট করে, কালেক্ট করে ডিরেক্টলি। ভেন্ট্রাল স্ট্রাটাম মানে যেটা প্লেজার সেন্টার বা রিওয়ার্ডিং সেন্টার, রিওয়ার্ড সেন্টার বলেও ধরা হয়। তো এখানে দেখা যাচ্ছে ভেন্ট্রাল স্ট্রাটাম সেরিব্রাল কর্টেক্সে এরা এই যে কোনো যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি গুলো হোক বা এই যে প্লেজার যে কোনো এতে, সেই এমআরআই দেখা যাচ্ছে এরা ভীষণ ভাবে হাইপার হয়ে যায়। এই যে এমআরআই স্ক্যানে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার ল্যাটারাল বাই ভিউ গুলোতে, তো এই ভয়ঙ্কর রকম ভাবে এগুলো স্টিমুলেট করে ব্লাড সার্কুলেশনটা এমআরআই এখানে দেখাচ্ছে প্রচুর বেড়ে যায় এমআরআই স্ক্যানিং এ। তো এই বাড়ার বিষয়টা হচ্ছে যে এটা কোকেন, অ্যালকোহল এবং সেক্সুয়াল এফিনিটি সব থেকেই হতে পারে। তাহলে মেন ব্যাপার হচ্ছে প্লেজার। তো প্লেজার মানেই যে বিষয়টা হচ্ছে যে এই যে রেপ অ্যাটেম্পটা হয়ে গেল, বিকজ অফ দ্যাট, যেটা তার মস্তিষ্কের সাম্যাবস্থা বিঘ্নিত হওয়া। এই সাম্যাবস্থা কখন বিঘ্নিত হয়, কালো মাথা কখন জেগে ওঠে? কালো মাথা জাগে কখন? কালো মাথা জাগে যখন এই হরমোনাল সার্চগুলো বেশি হয়ে যায়, মস্তিষ্ক বিভ্রান্ত। ডাক্তার, ইঞ্জিনিয়ার, টোটো চালান কি অমুক কাজ করেন, কোনো কিছু যায় আসে না, কালো মাথা জাগে যে কারণের জন্য সেই বিজ্ঞানের ব্যাখ্যা নিয়ে এই সাম্যাবস্থা কখন বিঘ্নিত হয়, কালো মাথা কখন জেগে ওঠে। যে বিষয়টা হচ্ছে যে কারো একটা মেন্টাল ডিস্টারবেন্স অর্থাৎ ডিপ্রেশন, এস্টাবলিশমেন্ট প্রবলেম, অ্যাংজাইটি,
এর থেকে বেরিয়ে আসা প্রচন্ড চাপ, সেখান থেকে বেরিয়ে আসার জন্য কেউ অ্যালকোহল, কোকেন, কেউ কখনো কিন্তু খুঁজে নিচ্ছে যেটা সেক্সুয়াল একটা ইনফিনিটি, সেখান থেকে প্লেজার। এবং এই প্লেজারটা যদি থ্রু সেক্সুয়াল লাইনে এসে যাচ্ছে, মেল ফিমেল যে কয়টাস বা এই সমস্ত ব্যাপারগুলোতে এসে যাচ্ছে, তখন কিন্তু এই কর্পাস সরি যেটা বলছি ভেন্ট্রাল স্ট্র্যাটাম ভীষণভাবে উদ্দীপিত হয়ে যাচ্ছে, এবং হিপোক্যাম্পাস যেহেতু রিলেটেড, সে কিন্তু এই প্লেজারটাকে মনে রেখে দিচ্ছে, এবং তার চান্স বাই চান্স এরকম করে বারবার কিন্তু তার ইনফিনিটিটা বেড়ে যাচ্ছে। এবং এটা শৈশবের কোনো ঘটনা। এই যে পশুগুলো, পশু বলাটা ভুল, যদিও পশুর থেকে অনেক বেশি, পাশবিকও অনেক কম শব্দ, অনেক দুর্বল শব্দ এদের অত্যাচারের কাছে। তো এরা ছোট থেকে যে পরিবেশে মানুষ হয়েছে, অর্থাৎ তার পারিপার্শ্বিক অবস্থা এবং ছোট থেকে তার যৌন শিক্ষা, যে সেক্সুয়াল এডুকেশনটা কিভাবে তৈরি হয়েছে, সেইখান থেকে কিন্তু তার এই আকাঙ্ক্ষা মানে টুয়ার্ড সেক্সুয়াল, যে এই ব্যাপারটা একটা অন্য ঘটনা, এটা একটা পুরো নেশা ভাঙের মতো, বা একটা সিঙ্গেল রিলেটেড নয়, উভয় পক্ষের একটা ব্যাপার থাকে, মেন্টাল স্যাটিসফ্যাকশন। তো এরা সেটা ভুলে কিনা প্লেজার খুঁজে, ঠিক যেরকম করে মানুষ এই মাছ মাংস খাওয়ার মতো করে, বা শৈশবের কোনো ঘটনা বা কোনোকে সেক্সুয়াল মেটিংসে দেখেছে খুব ছোট বয়সে একটা বাচ্চা, এইগুলো থেকে। এবং অশিক্ষিত লোকদের হয় সবচেয়ে বড় সমস্যা, যারা হচ্ছে যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মাৎসর্য এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। কামের পূর্তি না হলে ক্রোধ উৎপন্ন হয়, সেটা গীতাতেই বলা আছে, খুন করে সেখানে গিয়ে পুড়িয়ে মেরে ফেলা, এ অবধিও ঘটে যেতে পারে। এটা প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ডিরেক্টলি ইনভলভ, যেটা আমরা কেন্দ্রীয় মস্তিষ্কের কথা বললাম, যে পেরিফেরালের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি সেক্সুয়াল ডিজাস্টার মানে সরি সেক্সুয়াল ইনফিনিটিটাকে, অর্থাৎ এই অ্যাফেকশনটাকে প্রচন্ড বাড়াতে সাহায্য করে। যে এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে কি হয়, যে পিনিয়াল ইরেকশন, একটা যে পিনিয়াল যেগুলো কর্পাস স্ট্র্যাটাম, পুরো যেন ক্রিসমাস ট্রি, 3D ইমেজে, এমআরআই স্ক্যানে আমরা কি দেখতে পাচ্ছি, মানুষের মাথার মধ্যে তখন এগুলো হয়, মানুষ বড় দোকলা। কারণ এরা কখনোই না এই যে ব্যাপারটা, যে কনসেপশন পারসেপশনগুলো ঠিক না থাকার জন্যই গন্ডগোলটা হয়ে যায়। এবং কি ভয়ঙ্কর অবস্থা একটা ধর্ষকের। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে কি হয়, যে পিনিয়াল ইরেকশন, একটা যে পিনিয়াল যেগুলো শিথিল হয়ে থাকে টিস্যুগুলো, সেগুলো হঠাৎ করে কিভাবে ইরেক্ট করে যায় অলমোস্ট, সেটা তার সায়েন্সটা এখানে কিরকম রয়েছে। বা এবং মেন্টাল পুরোটাই মানে সিচুয়েশনটা কিন্তু মেন্টাল, কারণ এখানে পুরোটাই মস্তিষ্ক নিয়ন্ত্রিত, সরাসরি কিংবা প্রত্যক্ষে বা পরোক্ষে, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে যে এই যে নার্ভ, কোন নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ উদ্দীপিত হলো, সে সেখানে কি করছে, গিয়ে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ উদ্দীপিত হয়ে এই যে তার স্টিমুলেশনটা দিয়ে কাকে উদ্দীপিত করছে না, এখানে অ্যাসিটাইলকোলিনকে সিক্রেশন করিয়ে দিল এই সিস্টেমটা থেকে। এবং সেই অ্যাসিটাইলকোলিন কি করছে, এন্ডোথেলিয়াল টিস্যু থেকে গিয়ে নাইট্রাস অক্সাইডকে জাগাচ্ছে, বের করছে, উৎপন্ন করছে। নাইট্রাস অক্সাইড গিয়ে ফট করে গিয়ে কি করছে না, ওই পুরো অ্যাসিটাইলকোলিন নাইট্রাস অক্সাইড গিয়ে ওই এন্ডোথেলিয়াল সেল থেকে, এবং নাইট্রাস অক্সাইড গিয়ে তখন কি করছে না, সিজিএমপি, যেটা সাইক্লিক গুয়ানোসিন মনোফসফেট প্যাথওয়েটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। সে অ্যাক্টিভেট করছে গিয়ে আমাদের মানে ক্যালসিয়াম চ্যানেলটাকে, ক্যালসিয়ামটার লেভেলটাকে কমিয়ে দিচ্ছে। আর আমরা জানি ক্যালসিয়াম মানে উজ্জ্বল, ক্যালসিয়াম মানে হচ্ছে রিল্যাক্সেশন, এবং তখন হচ্ছে ইরেকটাল মানে স্মুথ মাসেলের রিল্যাক্সেশন হচ্ছে, এবং স্মুথ মাসেল রিল্যাক্সেশন মানে ইরেকটাল যে পিনাইল ইরেকশন হবে, অর্থাৎ সিস্টেমের উড্ডয়ন, সেই ক্ষেত্রে সেখানে গিয়ে টিস্যুগুলো স্টিমুলেট মানে শিথিল হয়ে যাচ্ছে, এবং সেখানে এই রক্ত কভারগুলো, এই ল্যাকুনিগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। ল্যাকুনিগুলো যখন ফিল আপ হয়ে যাবে, তখন এই টিস্যুগুলো কর্পোরা কর্মা ক্যাভার্নোসাস স্পঞ্জিয়াস, এখানে এরা এখানে গিয়ে মানে এটা স্টিফ হয়ে যাচ্ছে পুরো, সেখানে গিয়ে তাহলে টোটাল মাথা এবং স্নায়ুতন্ত্রের যৌথ ক্রিয়াতেই কিন্তু এই একটা উদ্দয়ন বা এই ধরনের একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যে পিনাইল ইরেকশন, বা এটা পুরোপুরি তাহলে মাথা যে যৌন দ্বিচারিতা, এই বিষয়টা কিন্তু মারাত্মক রকমের একটা প্রভাব বিস্তার করে বসে আছে। তো এইখানে আমরা বিষয়টা দেখতে পাচ্ছি যে এখানেও সেই এমআরআই স্ক্যান করে দেখা হয়েছে, সেই ভেন্ট্রাল স্ট্র্যাটামের পুরো একদম ক্রিসমাস ট্রির মতো ছবি একদম। তাহলে সেলফ রেসপেক্ট দিলে এই ধরনের এই মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকেই তো ওই খুন, জখম, ধর্ষণ এসব হয় একদম। তাহলে এটা কি মানে সবাইকে প্রত্যেকের মতো করে সম্মান, প্রত্যেকটা টোটোওয়ালা থেকে রিক্সাওয়ালা, যে যাই হোক, যে প্রত্যেকটা কাজে গুরুত্ব আছে এবং রেসপেক্ট দেওয়া উচিত না উচিত নয় প্রত্যেকে? একদম একদম, প্রত্যেকের কাছে গুরুত্ব, প্রত্যেকেই রেসপেক্ট দেওয়া উচিত, তবেই তো এসব সমাজ কলঙ্কমুক্ত হবে। তুমি তাকে গুরুত্ব দাও, তোমাকেও সে গুরুত্ব দেবে। একদমই, রেসপেক্ট সবাইকেই। তোমরা আসবে তো, তোমরা আসবে তো, যদি নতুন